যে বাচ্চাগুলো নিহত হয়েছে তাদের দায়ভার কে নিবে? আপনারা নিবেন? আমি নিমু? যার হারাইছে, যার গেছে, সে জানে কতটা যন্ত্রণা। আপনার আমার কিছু না, আপনি আমি বৈশা বৈশা তামসা দেখমু। এই জুলাই মাস একটা অভিশপ্ত মাস। এই জুলাই মাসটা আসলে বাংলাদেশে শান্তি চলে যায়, হাজারো মানুষের ঘুম চলে যায়। এই জুলাই মাসটা আমি চাই না আর আসুক। এই জুলাই মাসের কথা মনে হইলে সব দিক দিয়ে কান্না আসে। বাংলাদেশের মানুষ আসলে মানুষ না অমানুষ। কালকা দেখলাম নিউজের মাঝে আপনার একজন বেলে গেছে ফানি আনতো, আপনার 60 টাকার ফানির বোতল আপনার 600 টাকা দাম চায়। আল্লাহ বুঝেন মানুষ কতটা নিচে নামতে পারে। আপনার এই সময় তো আপনার ফানি ফ্রিতে দেওয়ার কথা ছিল। আল্লাহর কাছে দোয়া করি সবার ফ্যামিলি যেন তাদেরকে হারানোর শোকটা সইতে পারে। এই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকা যে ঘটনাটা ঘটছে ঢাকা উত্তরায়, যে বিমানটা আর কি বিশ্বস্ত হয়েছে, আপনার যে মানুষগুলো মরছে, যে বাচ্চাগুলো মরছে, আপনার একবারে ছোট ছোট বাচ্চাগুলোই একবারে নিষ্পাপ গাইস। যার হারায় সে জানে, কারো বাগ্নি, কারো আপনার ছেলে মেয়ে, কারো ভাই, কারো বোন, যে ছোটো বাচ্চাগুলো মরছে দেখা খুব কষ্ট লাগছে গাইস। একের পর এক বিমান দুর্ঘটনা হইতে আছে। এই যে কিছুদিনের আগে একটা ঘটনা, আপনার ইন্ডিয়াতে একটা বিমান বিশ্বস্ত হয়ে কত মানুষ মরছে। তারপর আবার কালকা ঢাকা উত্তরা যে ঘটনাটা ঘটছে, এটা দেখা মানে নিজেরা কন্ট্রোল করতে পারছি না। আপনার সাধারণত গরম ভাত খাইলে মুহের মাঝে একটু তাপ লাগলে মানে আমরা কি করি, ভাতটা ঠান্ডা কইরা তারপরে খাই। আর প্রত্যেকটা বাচ্চা আপনার ফুইরা একবার সারখার হয়ে গেছে, মানে চিনার কোনো উপায়ই নাই। সবাই দোয়া করবেন, যাদের হারাইছে তারা জানে তাদের কতটুকু কষ্ট। সবাই দোয়া করবেন যেন তাদের ফ্যামিলি তাদেরকে হারানোর শোক যেন সইতে পারে। আর আমরা সবাই মানে আমরা যত প্রবাসী আছে সবাই শোকাহত, আমরা গভীরভাবে শোকাহত। এটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি চাই না কালকা যে ঘটনাটা ঘটছে এই ঘটনা আর নেক্সট টাইম আমাদের বাংলাদেশে আর না ঘটুক। এই জুলাই মাস একটা অভিশপ্ত মাস। এই জুলাই মাসটা আসলে বাংলাদেশে শান্তি চলে যায়, হাজারো মানুষের ঘুম চলে যায়। এই জুলাই মাসটা আমি চাই না আর আসুক। এই জুলাই মাসের কথা মনে হইলে সব দিক দিয়ে কান্না আসে। এই যে কালকা চিন্তা করেন, এটা কিন্তু জুলাই মাসেই হয়েছে। আর গেছে বছর এই সেম এই জুলাই মাসে আপনার অনেক সমস্যা হয়েছে, কত মানুষ মরছে। আল্লাহর কাছে দোয়া করি সবার ফ্যামিলি যেন তাদেরকে হারানোর শোকটা সইতে পারে। এই ছোট ছোট বাচ্চা, সব বাচ্চাই তো আদরের। এই বাপ মায় কত কষ্ট করে লালন পালন করে, বাচ্চা মানুষ তো বুঝেনি তো আদরের থাকে। তারপর কালকা যে ভিডিওটা দেখলাম আমি, আপনার তার বাগ্নি মারা গেছে আপনার লাশের পাশে, মানে অ্যাম্বুলেন্সের গাড়ির মাঝে করতেছে, কি কান্না হাই রে। আপনার কত মানুষের তো স্বপ্ন থাকে, বাগ্নি, তারপরে বাতিজি, তারপরে ছোট বোন, কত আদরের থাকে। বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ মানে আদরের। তারপরে বাচ্চা মানুষ মরছে, বুঝেনি তো কি হয়। বাংলাদেশের মানুষ আসলে মানুষ না অমানুষ। কালকা দেখলাম নিউজের মাঝে আপনার একজন বেলে গেছে ফানি আনতো, আপনার 60 টাকার ফানির বোতল আপনার 600 টাকা দাম চায়। আল্লাহ বুঝেন মানুষ কতটা নিচে নামতে পারে। আপনার এই সময় তো আপনার ফানি ফ্রিতে দেওয়ার কথা ছিল, আপনার একটা ফানির বোতল বেলে আপনার 600 টাকা দাম চাইছে। আমি যদি থাকতাম ওই সময় ফারাদা দইরা ওকার গলাটা ফালাই দিলাম হইলে। যাই হোক, ওইগুলা বলতে চাই না। মানে বাংলাদেশের মানুষ আসলে মানুষ না, তারা সুযোগ পাইলে 5 টাকার জিনিস 500 টাকা দাম করে লায়। যে বাচ্চাগুলো নিহত হয়েছে তাদের দায়ভার কে নিবে? আপনারা নিবেন? আমি নিমু? যার হারাইছে, যার গেছে, সে জানে কতটা যন্ত্রণা। আপনার আমার কিছু না, আপনি আমি বৈশা বৈশা তামসা দেখমু, অথচ কিচ্ছু করবো না। কিন্তু যার হারাইছে সে জানে কতটা কষ্ট। আর একটা বাচ্চা লালন পালন করে বড় করতে অনেক কষ্ট। আর কারো আপনার শখ ছাড়া না, সবারই শখের বাচ্চা। কালকারি ঘটনা আমি চাই না আর আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার হোক। এই ঘটনা আর চাই না হোক বাংলাদেশে। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।